বাচ্চাদের কনসেন্ট্রেশন, ফাইন মোটর স্কিল, আই হ্যান্ড কোঅর্ডিনেশন বাড়ানোর জন্য বাড়িতে আমরা নিয়মিত এই অ্যাক্টিভিটিগুলো করাতে পারি। তা হলো প্রথমেই আসছে ড্রয়িং। ড্রয়িং খুব উপকারী। বাচ্চাদেরকে ড্রয়িং অবশ্যই শেখাতে হবে, তাহলে তাদের আই হ্যান্ড কোঅর্ডিনেশন বাড়বে, তারা কনসেন্ট্রেশন করতে পারবে, তাদের মনোযোগ বৃদ্ধি পাবে। ড্রয়িং তাই খুব প্রয়োজন। তারপরে আসছে ভেজিটেবল প্রিন্টিং। ভেজিটেবল প্রিন্টিং কি না, ভেজিটেবলগুলোকে কেটে সেটাতে রং লাগিয়ে আমরা একটা কাগজের ওপর সেই তার ছাপটা তুলব। তারপরে আসছে স্প্রে পেন্টিং। স্প্রে পেন্টিং করব। জিওমেট্রিক্যাল শেপস, পেন্সিল শেপিং, কটন পেস্টিং, পেপার টিয়ারিং অ্যান্ড পেস্টিং। ড্রয়িং যে মানে যেরকম খুশি ড্রয়িং হতে পারে। মানে প্রথমে আমরা একটা একটা করে জিনিস, যেমন কোনো একটা আম, আপেল, তারপরে বা বাড়ি এরকম আঁকলাম। তারপরে আস্তে আস্তে আমরা সিনারিতে গেলাম। একটু কঠিন, ছোট থেকে বড় সেই বুঝে আমাকে ড্রয়িং করতে দিতে হবে। এরপরে আসছে ভেজিটেবল পেন্টিং, যেটা বললাম যে দেখো এখানে আমি ঢ্যাঁড়স দিয়ে ফ্লাওয়ার ভাসের ভাসটা করেছি, এখানটা ক্যাপসিকাম কেটে করেছি, এটা পাতাতে রং বসিয়ে পাতাটা দিয়ে করেছি, তারপরে এটা একটা আলুকে একটু ডিজাইনের মতো করে কেটে নিয়ে সেটাতে রং লাগিয়ে করেছি। পেঁয়াজ দিয়ে, অনিয়ন দিয়ে তোমরা করতে পারো, খুব ভালো হয়। অনিয়ন দিয়ে করলেও খুব সুন্দর দেখতে লাগে। এরপরে আসছে জিওমেট্রিক্যাল শেপ। বিভিন্ন জিওমেট্রিক্যাল ত্রিভুজ, চতুর্ভুজ, সার্কেল, বৃত্ত, এইগুলো আমরা কেটে নিয়েছি। দেখো হাফ সার্কেল, এগুলোকে কেটে নিয়ে স্টার, এগুলোকে কেটে নিয়ে আমরা কাগজগুলোকে, বিভিন্ন কালারিং কাগজকে কেটে নিয়ে আমরা লাগাবো। তাহলে বাচ্চাদের কনসেন্ট্রেশনও বাড়বে এবং ওটা বেশ ভালোও লাগবে ওদের। এবার আসছে স্প্রে পেন্টিং। স্প্রে পেন্টিংটা আমি কোনো মানে বেশি কিছু ঝামেলায় যাইনি। সেটা হচ্ছে আমি একটা টুথব্রাশ নিয়েছি, টুথব্রাশটাকে কালারে মানে লাগিয়ে, কালার লাগিয়ে হাতে করে টুথব্রাশটাকে একটু বুড়ো আঙুলটাকে দিয়ে করে করেছি আর কি। মানে এটা যদি তোমরা চাও যে কিভাবে আমি স্প্রে পেন্টিংটা টুথব্রাশের সাহায্যে করছি, সেই ভিডিও আমি তাহলে তোমাদেরকে দেখিয়ে দিতে পারি। অথবা তোমরা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে, খুব সোজা। এর জন্য কোনো অনেক টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। একটা টুথব্রাশ আর কালার থাকলেই এটা তোমরা বিভিন্ন শেপে স্প্রে পেন্টিংটা করতে পারবে। এরপর আসছে পেন্সিল শেভিং। পেন্সিলটাকে কাটবে, পেন্সিলগুলোকে কাটারে করে কাটবে, দেবে ছুললেই এই ফুলের মতো একটু একটু বেরিয়ে আসে। সেইগুলোকে দিয়ে তোমরা বিভিন্ন ডিজাইন করতে পারো, কোনো ডলের ড্রেসের তলাটা করতে পারো। আমি যেমন এখানটা বাড়িটা বানিয়েছি, তবে এইখানের ট্রিটা আমি পেন্সিলটাকে একটু কেটে 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 করেছিলাম, যেটা ধারালো একটু মানে ব্লেড জাতীয় জিনিস দিয়ে। তাই এটা করলে বড়রা অবশ্যই এটা দেখবে যে বড়রা করে দেবে এই এটা, ওরা শুধু লাগাবে, কারণ নাহলে ওদের হাত কেটে যেতে পারে। আর কাটারে যদি ছুলতে পারে যে বাচ্চা, সে বাচ্চা তো কাটারে ছুলে নিজেরাই এখানটা করবে। আর এটা আমি কাঠের গুঁড়োকে কালারে করে করেছিলাম। এটাও ছোটরা পারবে না, বড়রা একটু দেখিয়ে দিতে হবে, বা বড়রা করে দিলে ওরা সেটা শুধু আঠাটা লাগিয়ে দিলে ওই হাতে করে নিয়ে ওরা ওই মানে কাঠের গুঁড়োগুলো ওখানটায় দিল। এতে এদের সেন্সারি ইস্যুটাও কিন্তু কাটবে। অনেক বাচ্চা আছে সেন্সারি প্রবলেম থাকে, তাহলে এদের সেন্সারি প্রবলেমটাও কাটবে। এই কাঠের গুঁড়োগুলো ওরা একটু হাতে ধরতে শিখবে। কটন পেস্টিং, বিভিন্ন শেপ করে দিলে শেপের মধ্যে কটনটাকে লাগালো। এইটা করতে বাচ্চারা খুব ভালোবাসে। এবং দেখো চোখটাকে আমি একটা টিপ দিয়ে লাগিয়ে দিয়েছি। এরকমভাবে তোমরা র্যাবিট, আমি একটা র্যাবিটও বানিয়েছি, সেরকমভাবে র্যাবিট, ডাক, বিভিন্ন জিনিস, তারপরে তোমরা বিয়ার, এগুলো তোমরা করতে পারো। এবার আসছে পেপার টিয়ারিং অ্যান্ড পেস্টিং। পেপার টিয়ারিং মানে পেপারটাকে ছিঁড়বে, এবং পেস্টিং মানে পেস্ট করবে, লাগাবে। এটা দুটোই কিন্তু কাজটা বাচ্চা করবে। বাচ্চাই কিন্তু পেপারটাকে ছিঁড়বে হাতে করে এবং সেটা ওরা লাগাবে, বিভিন্ন শেপে ওরা লাগাবে। এখানে যেমন ফ্ল্যাগ বানানো হয়েছে, কেউ ট্রি হতে পারে, হাউস বানাতে পারো। তাহলে এইভাবে তারা কিন্তু করবে। এই অ্যাক্টিভিটিগুলো বাড়িতে প্র্যাকটিস করালে বাচ্চাদের উন্নতির সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়।